বেগমকে রেখে গেলেন, সন্তানকে রেখে গেলেন, বললেন পেছনের দিকে কিন্তু নজর দিতে পারবে না, পেছনের দিকে নজর দিও না, তাহলে কিন্তু মায়া লাগবে, মায়া লাগবে, সামনের দিকে চলে যাও, সামনের দিকে হাঁটতে শুরু করো। আম্মা জান হাজেরা বললেন, স্বামী এমন বিজন মরুভূমিতে কেন আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন? এটা কি আপনার ইচ্ছা না আল্লাহ পাকের ইচ্ছা? বললো, এটা আল্লাহ পাকের ইচ্ছা, আমার কিছুর করার নাই, আল্লাহ যা চেয়েছেন আমি তাই করলাম। আম্মা জান হাজিরা সেদিন যে ঐতিহাসিক জবাব দিয়েছিলেন, তিনি বলেছিলেন, স্বামী গো, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন এর মধ্যে আমাদের জন্য কোনো পথ খুলে দেবেন। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं, आवाज सुना दो, अल्लाहुम्मा मौलाना मुहम्मद মুহাম্মদ। হজের তাৎপর্য নিয়ে অনেকগুলো জুমা আলোচনা করা যায় এবং করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে এই হজকে নিয়ে এত বেশি আলোচনা করেছেন এবং এই কাবার সংস্কারও হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে এত বেশি আলোচনা করেছেন। হজের নামে একটি সূরাই নাজিল হয়েছে, সেই সূরাটির নাম হলো কি? সূরা আল হজ। নামাজের নামে কিন্তু কোনো সূরা নাই, আছে? রোজার নামে কোনো সূরা, যাকাতের নামে, কিন্তু হজের নামে কি আছে? সূরা আছে। আবার দেখা যায় নতুনভাবে যিনি হজের আবার কি করলেন, আহ্বান জানালেন মানবতার জন্য, সেই জলিলুল কদর পয়গাম্বর উলুল আজম, যেই কয়জন পয়গাম্বর আল্লাহর সকল সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিয়েছেন, সমস্ত দুঃখ বেদনা যন্ত্রণা যাতনা সব মেনে নিয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আল্লাহ এত সম্মানিত করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটি সূরাও কি করে দিলেন? নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থাপনা করলেন, এমন আয়োজন করলেন, ইমানদাররা যেন কোনোদিন এই কাবাগরকে ভুলে না যায়, এই কাবার ফাউন্ডারকে যেন ভুলে না যায়। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ বললেন জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, আগে কাবামুখী হও, আগে তোমার দিল ঠিক করো, কাবার সাথে তোমার অন্তরের সম্পর্ক লাগাও, এরপরে তুমি কাবামুখী হও। কি বলেন, ঠিক কি না? যে যে প্রান্তে আসো, যে কাবার দক্ষিণে আসো সে উত্তরে মুখ লাগাও, যে উত্তরে আসো সে দক্ষিণে মুখ লাগাও। আমরা পূবে আসি, আমরা পশ্চিমে কি করব? শুধু তাই না,
এই কাবার সংস্কারককে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করলেন, বললেন নামাজ পড়ো ঠিক আছে, আমার সাথে সম্পর্ক জুড়েছো ঠিক আছে, কিন্তু আমার বন্ধু ইব্রাহিমকেও কিন্তু ভুলে থাকা যাবে না। বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবীজির উপর দরুদ ও সালাম পাঠ করতে বললেন না, তার পরিবার পরিজন সবাইকে নামাজের অংশ বানিয়ে দিলেন। ওয়া আলা আলি মুহাম্মাদ। নামাজে কি আলী মুহাম্মদের কথা মনে পড়ে? আমরা তো বেখবর মানুষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন এই দ্বীনের জন্য, এই কুরআনুল কারীমের জন্য, এই আমানত আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এত বেশি পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহ তাআলা এই পরিবারটাকে নামাজের অংশ বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে ইতিহাসের সেই কথাটাও স্মরণ করিয়ে দিলেন, আমার ইব্রাহিমের বংশধর যারা এই মক্কার ফাউন্ডার, এই মক্কাকে নতুন করে আবাদ করেছেন, তাদের কথাও তোমরা ভুলে যেও না, তাদের প্রতিও স্মরণ করো। আমি তাদের নামটাও নামাজের অংশ বানিয়ে দিলাম। তো নামাজ একটি ইতিহাস, নামাজ একটি কি ইতিহাস। কিসের ইতিহাস? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস। নামাজ একটি ইতিহাস, নবী পরিবারের একটি ইতিহাস। নামাজ একটি ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস। নামাজ একটি ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার পরিজনের একটি ইতিহাস। 4000 বছর আগে 86 বছর বয়সে আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, গো আল্লাহ, দেশ ছেড়েছি, পিতামাতা ছেড়েছি, জন্মস্থান ছেড়েছি, আগুনে ফেলা হয়েছে, আগুনে পড়েছি, সব করেছি, কিন্তু মনের একটি অব্যক্ত বেদনা তোমার কাছে প্রকাশ করছি। সেটা হলো রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, তুমি আমাকে একটি সন্তান দাও, একটি সন্তান দাও, যেন আমার পরে আমার এই জিম্মাদারি পালন করতে পারে। তুমি আমাকে মেহেরবানি করে তুমি আমাকে একটি সন্তান দাও। আবার শর্ত জুড়ে দিলেন, কি সন্তান? মিনাস সালিহিন, সৎ সন্তান দাও। ওই নেক সন্তান বাদ রাখেন, একটু বাংলা অভ্যাস করেন, কারণ নেক সন্তানের ব্যাখ্যা দিতে গেলে আজকে তো বলা যায় নূহ আলাইহিস সালামের ঘরে লক্ষ লক্ষ কেনান পয়দা হয়ে গিয়েছে। কি বলেন, ঠিক কিনা? কথা বুঝতে পারেন না। যদি গোটা উম্মাহকে যদি নূহ আলাইহিস সালাম বলি আমি, তাহলে নূহ আলাইহিস সালামের ঘরেই হাজারো কেনান পয়দা হয়ে গিয়েছে। পয়দা হয় নাই? কোরবানি এসেছে,
ভোগের অংশটুকু তারা বাদ দিতে রাজি না, কিন্তু ত্যাগ নিয়ে তাদের কোনো কি নাই, চিন্তা নাই। রাস্তাঘাটে লোকারণ্য, মসজিদগুলো সব ফাঁকা। আমার মনে হয় মসজিদে যত লোক আজকে আসবে তার সাথে গরুর বাজারে তার সাথে বেশি পরিমাণ মানুষ থাকবে। কি বলেন, ঠিক কি না? এখন কি বুঝাতে পারছি আমি আপনাদেরকে? নূহ আলাইহিস সালামের ঘরে কত কেনান পয়দা হয়ে গেছে, এরা গরু খাসি খেতে রাজি আছে, কিন্তু জুমার নামাজটাও তারা পড়তে রাজি না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আয় আল্লাহ, তুমি আমাকে সন্তান দাও, এমন সন্তান দাও যে সন্তান হবে সৎ সন্তান, সৎ সন্তান। আর সৎ সন্তানের ব্যাখ্যা আল্লাহ এভাবে দিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন। আয় আল্লাহ, এমন তুমি সৎ সন্তান, সৎ পরিবার তুমি আমাদেরকে দান করো, যাদের দিকে তাকালে আমার চক্ষু শীতল হয়ে যাবে, আমার চক্ষু জুড়িয়ে যাবে, চক্ষু জুড়িয়ে যাবে। এমন সন্তান চাইলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে সন্তান হলেই চলবে না, ওই সন্তান আপনার ঘরকে জাহান্নামের টুকরাও বানিয়ে ফেলতে পারে। কি বলেন, ঠিক না? আপনার ঘরে আগুন জ্বালিয়ে দিতে পারে, এমন সন্তানও দুনিয়াতে আছে। এই জন্য শর্ত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ, সন্তান যখন তুমি দেবে তখন তুমি আমাকে কি করো, চক্ষু জুড়ায় এমন নেক সন্তান তুমি আমাকে দিও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সন্তানগুলোকে নেক সন্তান হওয়ার তৌফিক দান করুন। সবিরে আল্লাহুম্মা আমিন। সন্তান হলো সিরিয়াতে। আম্মা জান হাজেরার ঘরে কি হলো, ৮৬ বছর বয়সে সন্তান হলো। বললেন, আমার ইব্রাহিম, তুমি তো সন্তান চেয়েছো আমার জন্য, নিজের জন্য না। যাও যাও, সন্তান এবং তার মাকে রেখে আসো এমন এক ভিটে মাটি যেখানে পাহাড় পর্বত ছাড়া আর কিছুই নাই। যারা কাবা শরীফ দেখেছেন, চক্ষু বন্ধ করে একটু নজর দিন, এমন পাথরের পাহাড় আর মক্কা মুকাররমার কোথাও নেই। চতুর্দিকে পাথরের পাহাড় আর পাহাড়, পাহাড়ের অন্ধকার, রাতের অন্ধকার, অমাবস্যার অন্ধকার। আল্লাহ বলেন, ইব্রাহিম যাও যাও, ইসমাইলকে সেখানে রেখে আসো। কি বেদনা বিধুর ইতিহাস। বেগমকে রেখে গেলেন, সন্তানকে রেখে গেলেন, বললেন পেছনের দিকে কিন্তু নজর দিতে পারবে না, পেছনের দিকে নজর দিও না, তাহলে কিন্তু মায়া লাগবে, মায়া লাগবে। সামনের দিকে চলে যাও, সামনের দিকে হাঁটতে শুরু করো। আম্মা জান হাজেরা বললেন, স্বামী আমার, এমন বিজন মরুভূমিতে কেন আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন? এটা কি আপনার ইচ্ছা না আল্লাহ পাকের ইচ্ছা? বললো, এটা আল্লাহ পাকের ইচ্ছা, আমার কিছুর করার নাই। আল্লাহ যা চেয়েছেন আমি তাই করলাম। আম্মা জান হাজিরা সেদিন যে ঐতিহাসিক জবাব দিয়েছিলেন, তিনি বলেছিলেন, স্বামী গো, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন
এর মধ্যে আমাদের জন্য কোনো পথ খুলে দেবেন। পথ খুলে দিলেন, কিন্তু পরীক্ষাটা বড় কঠিন হয়ে গেল। কোনো কোনো বর্ণনায় 7 বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতে আসতে দেওয়া হয়নি। বলো না, যেতে পারবে না তুমি। কোনো কোনো বর্ণনায় 13 বছর পর্যন্ত আসতে পারবে না। দাওয়া কাজ করো, আমার আওয়াজ সিরিয়া, জর্দান, ফিলিস্তিন, ইরাক এই সব জায়গায় পৌঁছে দাও। আর হাজেরাকে আর ইসমাইলকে দেখার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করে নিলাম। সাত বছর পর যখন আসলেন, নবুয়তের চেহারা যার ভেতরে আছে তার চেহারার দিকে তাকালে এমন কোনো পিতা নাই যে পিতা দুর্বল হবে না। 7টা বছর গড়িয়ে গিয়েছে, বেদনা বিধুর 7টি বছর। খেয়ে না খেয়ে আম্মা জান হাজেরা এই সন্তানকে নিয়ে এই কাবা ঘরের ভিটা মাটিতে পড়ে থাকলেন। 7 দিনই তো পারবো না, কি বলেন ঠিক কিনা? 7 দিনই পারবো না। এই জন্য তো মাঝে মাঝে বলি, ইসলামের ইতিহাস শুধুমাত্র পুরুষদের জন্য না, নারীদের জন্য। আমি তো তাই মাঝে মাঝে বলি, ওই সাফা মারওয়া পাহাড়, দুটি পাহাড় তুমি ধন্য হয়েছ একজন নারীর পদধূলির কারণে। কোন নবীর পদধূলি পড়ে নাই, কোন মানুষের পদধূলি সেখানে পড়ে নাই, কিন্তু আম্মাজান হাজেরার পদধূলি পড়ার কারণে সাফা মারওয়া দোয়া কবুলের জায়গায় পরিণত হয়ে গিয়েছে। সাফাতে দোয়া করলো দোয়া কবুল হবে, মারওয়াতে দোয়া করলো দোয়া কবুল হবে। আম্মাজান হাজেরার ত্যাগকে আল্লাহ এমন ভাবে কবুল করলেন, এমন ভাবে কবুল করলেন, তাই তো তাদের নামটাকে নামাজের অংশে পরিণত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, তোমার প্রিয় জিনিসকে, প্রিয় বস্তুকে আমার রাস্তায় কোরবানি করো, আমার জন্য উৎসর্গ করো, কোরবানি করো। 1 দিন না, 2 দিন না, 3 দিন তিনি স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখেই তিনি রওনা করলেন কাবা ঘরের দিকে। কারণ আমার প্রিয় ইসমাইল, 86 বছরের দোয়ার ফসল হলো ইসমাইল। ইসমাইলকে জবাই করতে হবে, ইসমাইলকে জবাই করতে হবে। আম্মা জান হাজেরাকে বললেন, হাজেরা গো, পরীক্ষা তো আরেকটা এসে গিয়েছে, সেটা হলো এখন তো ইসমাইলকেও কিন্তু আল্লাহর রাস্তায় জবাই করতে হবে, জবাই করতে হবে। আম্মা জান হাজেরা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন আপনি তাই পালন করুন। ধারালো ছুরি লুকিয়ে বললেন, চলো বাবা চলো। ওই মিনার দিকে আসলেন, শয়তান বলে দিচ্ছে, ওগো ইসমাইল, তোমাকে কিন্তু জবাই করতে নিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শয়তানকে 7টা পাথর মারো, 7টা পাথর মারো, এর থেকে হয়ে গেল জামারা। পাথর মারো। 3 জায়গায় শয়তান প্রতারণা করার চেষ্টা করছে, 3 জায়গায় পাথর মেরে শয়তানকে পরাজিত করেছে। সে ঐতিহাসিক সাক্ষ্য আমরা দেই,
শয়তানের বিরুদ্ধে সেখানে গেলে পরে অনেক হাদী সাহেব দেখা যায় পায়ের জুতা খুলে মারা শুরু করে। বাংলা ভাষায় বললে বলা যায় নিজের ভেতরে হাজারো শয়তানি জায়গা দিয়ে রেখেছে। ওই শয়তানের বিরুদ্ধে কি করে নাই? পাথর মারে নাই। ওই শয়তানকে পরাজিত করে নাই। ইট পাথরের গলা শয়তানকে পাথর মারার জন্য সেখানে পাগল হয়ে যায়। প্রকার কয় প্রকার শয়তান? আস্তে আস্তে বললেন যে এটা আল্লাহই বলছেন। কয় প্রকার শয়তান? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং মানুষ শয়তান। হাজী সাহেব, আপনি যখন পাথর নিক্ষেপ করেন, শুধু জিন শয়তানকে আপনি পাথর নিক্ষেপ করেন না, আপনি কি করেন? মানুষ শয়তানকে আপনি পাথর নিক্ষেপ করেন। একটা নতুন জীবন নিয়ে আপনি সেখান থেকে ফিরে আসেন। তাই বলা হয়েছে যে হজ করবে সে যেন একটা নিষ্পাপ শিশুতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হাজী সাহেবদের সাথে কণ্ঠ মিলিয়ে 9 যুলহিজ্জা আমরা পড়তে থাকবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। হাজী সাহেবরা সেখানে সশরীরে বলবেন লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। আর আপনি বলবেন এখানে ওই একই শব্দ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা গুনগুন করে পড়ার শব্দ না, এটা আওয়াজ দিয়ে পড়ার শব্দ, যে শব্দের আওয়াজে যেন কলিজার মতো আঘাত লাগে, এরকম জোরে জোরে পড়বেন। গোটা পৃথিবীর 180 কোটি মুসলমান যদি এইভাবে তাকবীর পড়ে, গোটা পৃথিবীর মাটি পাক এবং পবিত্র হয়ে যাওয়ার কথা। কি বলেন, ঠিক কিনা? আলোচনা দীর্ঘ হবে, তাই সেদিকে আজকে যাব না। আমি শুধু এটুকু বলতে চাই, 9 যুলহিজ্জা 8 তারিখ দিবাগত রাত্রি যুলহিজ্জার রোজা রাখবেন। হাদিস শরীফে আছে এই একটি মাত্র রোজা রাখলে পরে পেছনের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আগামী বছরের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে 8 তারিখ রোজা রাখতে পারবেন না? 8 তারিখ দিবাগত রাত্রিতে সাহরি করবেন, 9 তারিখ রোজা রাখবেন। একটা আমল করেন, মা বোনদেরকে বলে দেন, মা বোনরা তো এই কাজে আলহামদুলিল্লাহ আমাদের চাইতে অগ্রসর। অনেকে আছেন 10 দিনই রোজা রাখেন, সেটা তো আরও ভালো, কিন্তু অন্তত 1 দিন রোজা রাখেন আপনারা। সেটা হলো কি? 9 যুলহিজ্জা, ইয়াউমে আরাফা। আরাফার দিন আপনি কি করবেন? রোজা রাখবেন। আমি বলছিলাম মানব ইতিহাসে এমন ত্যাগ, এমন কোরবানির কোনো ঘটনা দ্বিতীয় আরেকটি আমার জানা নেই। এখনো চিহ্নিত করে রাখা হয়েছে সেই জায়গাটুকু যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা ইসমাইলকে জবাই করতে নিয়ে যাচ্ছিলেন। বলুন, আব্বা আমার জন্য তো আপনার মায়া লাগবে, আমার চেহারার দিকে আপনি তাকালে আমার মায়া, আপনার মায়া লাগবে। আমাকে একটু উপর করে শোয়ান যেন আমার চেহারাটা আপনার নজরে না পড়ে। উপর করে শোয়ান।
ওয়াতাল্লাহু লিল জাবিন, উপর করে শোয়ান। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, আমাকে জবাই করলে যদি আমার মনিব রাজি হয়, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহর রাস্তায় জবাই হওয়ার জন্য হাঁটা চলা শিখেছে এই সন্তান জবাই হওয়ার জন্য। বলি কি, আব্বাজান আমাকে জবাই করলে আমি আপনাকে পাবো না, আমার আম্মাজানকে দেখতে পাবো না, কিন্তু একটু পরেই তো আমার মুনিব আল্লাহ রব্বুল আলামিনকে আমি দেখতে পাবো। এই দুনিয়ার মোহমায়া আমি ছেড়ে যাব, কিন্তু একটু পরেই তো আমি জান্নাতের মালিক হয়ে যাব। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সবর, সবরের ওয়াজ করার সুযোগ নেই। কোরআনুল কারীমে 1 শতাধিক জায়গায় সবরের কথা আসছে। 1 নম্বর সবর জায়গা আসছে কি, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি তোমাদেরকে অবশ্যই সবরের পরীক্ষা নেব, ধৈর্যের পরীক্ষা নেব। আমার জান্নাত কোনো মামা বাড়ির আবদার না, চাইলেই পাওয়া যায় না। এটার জন্য বড় কঠিন পরীক্ষা দিতে হবে। কি কি পরীক্ষা দিতে হবে? এই আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব। অনেকগুলো বিষয় পরীক্ষা করব। জানের পরীক্ষা করব, মালের পরীক্ষা করব, সম্পদের পরীক্ষা করব, রোগ বালাই দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। যে রোগ বালাই আমাদের উপর এখন চলছে, মনে হয় যেন প্রতিদিন মৃত্যুর মিছিল বেড়ে চলছে, শনাক্তের মিছিল বেড়ে চলছে। এর পরিণতি কোথায় যাবে আমরা কিছুই জানি না। এই সবরের উপরে কিন্তু থাকতে হবে। ধৈর্যহীন হওয়া যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না, কারণ আমার জীবনের উপর এখন পরীক্ষা নেমে এসেছে। কি বলেন, ঠিক কি না? লোকটি নিজেও জানে না যে সে আক্রান্ত। এমন একটা ছোট্ট ভাইরাস দিয়ে গোটা পৃথিবীকে, গোটা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন একবার কি করে ফেলেছেন, লন্ড ভন্ড করে ফেলেছেন আল্লাহ তাআলা। আমরা মাঝে মাঝে স্বস্তির নিঃশ্বাস ফেলি, মনে হয় যেন আমরা বেঁচে গেলাম। কতক্ষণ পর, কদিন পরে আবার বিশেষজ্ঞরা বলেন তৃতীয় ঢেউ, আবার কবে না জানি বলেন চতুর্থ ঢেউ, আল্লাহ জানেন। তো কি হতে পারে, কি হতে পারে আপনি ভাবেন। এই 15 দিনে তো প্রায় বলা যায় 1.5-2 লক্ষ লোক আক্রান্ত হয়ে গিয়েছে। কি বলেন, ঠিক কি না? এদের মাধ্যমে আর কত লোক আক্রান্ত হয়ে যাচ্ছে। তাহলে গোটা দেশটাই তো একটা মহামারীতে পড়ে গেছে। এরপরও কি জাতির হুঁশ ফিরে আসবে না? এই জাতির চৈতন্য ফিরে আসবে না? এই উম্মাহ কি আল্লাহর দরবারে লুটিয়ে পড়বে না? এই উম্মাহ কি শুধু নিজকে নিয়েই ব্যস্ত থাকবে? এই উম্মাহ কি তওবা করার সুযোগ এখনো তাদের আসে নাই? সেই সময় কি তাদের এখনো আসে নাই
যে আল্লাহ আমরা অপরাধ করেছি, আমাদের অপরাধের কারণেই তুমি আমাদের উপরে বিপদ চাপিয়েছো, কারণ তুমি বলেছো তুমি পরীক্ষা করবে। আল্লাহ কাছে আল্লাহ কোরআন কারীমে বহু জায়গায় বলেছেন পরীক্ষা ছাড়া তোমাদের এই পাগড়ি টুপি দাড়ি জুব্বা জাব্বি দিয়ে এইসব দিয়ে পার পাবা না। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। এই মানুষগুলো কি মনে করেছে এদেরকে এমনি এমনি ছেড়ে দেয়া হবে, আর আমি তাদের ইমানের দাবিকে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করব না? আমি অবশ্যই যাচাই করব, বাছাই করব। এরপরে আমার আদমশুমারিতে, আরশে আজিমের আদমশুমারিতে তোমার নাম ইমানদারদের খাতায় লেখা হবে। আদমশুমারি দুইটা, একটা হলো বাংলাদেশের আদমশুমারি, আরটা হচ্ছে কোথাকার আদমশুমারি? আরশে আজিমের আদমশুমারি। আরশে আজিমের আদমশুমারিতে যদি ইমানদার হিসেবে নাম লেখাতে হয় তাহলে কি করতে হবে? পরীক্ষা দেওয়ার জন্য রাজি হতে হবে। পরীক্ষা থেকে যে পলায়ন পর হয় এর কোনো রেজাল্ট নাই, কোনো দিন কি ভালো ছাত্র বলেও কোনো দিন কি হবে না, কোনো ফলাফল আশা করতে পারে না। وكأين من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين। কারা সবর ধৈর্যশীল? কারা ধৈর্যশীল? হলো তারা। ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন, আমি কত নবী এবং তার সঙ্গী সাথীদেরকে এই ধৈর্যের পরীক্ষা নিয়েছি। পরীক্ষা নিতে নিতে কখনো কখনো নবীদেরকে জবাই করে ফেলা হয়েছে। শুধু ইব্রাহিম ইসমাইল ইসলামকে জবাই করতে যান নাই, কত নবীকে জবাই করে ফেলা হয়েছে। ওয়ায়ুকাতিলুন আউলিয়াক, আল্লাহর ওয়ালিদেরকে, আল্লাহর কত নেক বান্দাদেরকে জবাই করে ফেলা হয়েছে। কিন্তু তারা এত ভয় পান নাই, দুর্বল হন নাই, মাথা নত করেন নাই। আল্লাহ এই ধরনের ধৈর্যশীলদেরকেই ভালোবাসেন। তাহলে সবরের অনেক ব্যাখ্যা আছে। আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাতে চাই, বছর ঘুরে কোরবানি এসেছে, এক বেদনা বিধুর পরিবেশে কোরবানি এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারালো ছুরি দিয়ে যখন জবাই করতে শুরু করলেন, আল্লাহ ছুরিকে বললেন, আমি ইব্রাহিমকে পরীক্ষা করতে চেয়েছি, ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, খবরদার ছুরি আমার ইসমাইলের একটা পশমও তুমি কাটবে না। বলে আব্বাজান দেরি হচ্ছে কেন আব্বাজান? ছুরিটাকে একটু ধার দিয়ে নেন, আর একটু ধারালো করে নেন, পাথরের মধ্যে একটু ঘষা মেরে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার জিবরাইল, 40 বছর পর্যন্ত জান্নাতে আমি একটি দুম্বাকে লালন পালন করছি। কোন বর্ণনা পাওয়া যায় ওই দিনই আরশে আজিমের ফেরেশতারা সহ সকল আকাশবাসী ফেরেশতারা অঝরে কান্না শুরু করে দিয়েছিলেন, গো আল্লাহ এটা কেমন পরীক্ষা, বাবা তার ছেলেকে জবাই করছে।
যেই ছেলের গায়ে একটু টেম্পারেচার বেড়ে গেলে বাবার ঘুম নাই, মায়ের ঘুম নাই, একটু অসুখ হলে বাবা মা ঘুমোতে পারে না। আর সেই সন্তানকে আল্লাহর জন্য এখন ধারালো ছুরি দিয়ে জবাই করা হচ্ছে। মানব ইতিহাসে এমন কোরবানির ঘটনা আর আমরা কখনো দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে দিলেন, যাও যাওয়া তারাকনা লিল্লাখিরিন। এটা এমন এক ঘটনা, কিয়ামত পর্যন্ত এই ঘটনা আমি গোটা উম্মার জন্য, আমি তাদের জন্য একটা শিক্ষণীয় বস্তু করে রেখে দিলাম, শিক্ষণীয় বস্তু করে রেখে দিলাম। সেই হজ, সে হজকে কেন্দ্র করে সেই কোরবানি আমাদের মাঝে এসেছে। কোরবানির দিন অবশ্যই কোরবানি দেবেন, কারণ অনেক দিনের আলোচনা আমি করতে পারছি না, আমার দিলটা আপনাদের সাথেই পড়ে থাকে, কিন্তু কি করব দেশের পরিস্থিতির কারণে।